नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे 34 साइज काटुरी काट ब्लाउज सेलाइर फुल डिटेल शेयर करब। तार जोन्नो एखाने आमी पाटगुलो निये नियेछि और एखाने देखुन आमी पाटगुलोके लाइनिंगेर साथे मेन कापड़टा चारपाशे एखाने सेलाई लागिए जয়েন करे नियेछि। एबारे आमरा काटुरिर नीचेर पार्टटार मध्य टेकिंगेर सेलाइटा লাগিয়ে नेब। तो एखाने देखुन दुपाशे आमी हाफ इंची करे टेकिंगेर जोन्नो मार्जिन निये निलाम। যতটুকু আমরা উপরে পাটের মধ্যে বাড়িয়েছিলাম সাইডের মধ্যে সেলাইয়ের জন্য ততটুকু এখানে আমরা মার্জিন নিয়ে কিন্তু নিচের টেকিংটা সেলাই করে নেব। তো এখানে দেখুন আমি এইভাবে মাঝখানে এইভাবে ভালো করে ভাঁজ করে নিলাম। তারপরে এখান থেকে আমরা সেলাইটা লাগিয়ে নেব। তো এইভাবে সেলাই লাগিয়ে নেওয়ার পরে এখন আমরা নিচের পাটটার সাথে উপরে কাটুরি পাটটাকে জয়েন করব। তার জন্য দেখুন এখানে একটার উপরে একটা এইভাবে উল্টো করে রাখলাম। আর যতটুকু আমরা মার্জিন রেখেছিলাম হাফ ইঞ্চির মতো সেই হাফ ইঞ্চি মার্জিন রেখে এখানে আমরা কাটুরি পাটটাকে জয়েন করব। এইভাবে কাটুরি পাটটা জয়েন করে নেওয়ার পরে দেখুন কাটুরির শেপটা কতটা সুন্দর হয়েছে। এরপরে আমরা এখানে এসপারটার সাথে কাটুরি পাটটাকে জয়েন করব। এসপারটাকেও আমরা চারপাশে কিন্তু সেলাই করে নিয়েছি। লাইনিংয়ের কাপড়টা হচ্ছে মেন কাপড়টা। এরপরে দেখুন এখানে কিন্তু কাটুরি খাপটা একদম পারফেক্ট আছে। এবারে আমরা কাটুরির খাপটাকে একটার উপরে এইভাবে একটা উল্টো করে রাখব। এসপারটার উপরে এইভাবে উল্টো করে রেখে এখানে যে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়েছিলাম সেই হাফ ইঞ্চি মার্জিন রেখেই পুরোটাকে এখানে আমরা সেলাই করে নেব। তো দেখুন কিভাবে আমি সেলাইটা করছি। তো এখানে আমি জয়েন লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত ফিনিশিংয়ের সাথে কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এবারে আমরা নিচের দিকে বেল্টের কাপড়টা নিয়ে নেব। তো বেল্টের কাপড়ের মধ্যে দেখুন এখানে আমি কোনো রকমভাবে সেলাই করিনি। এবারে আমরা এখানে বেল্টের পাটটা কিভাবে সেলাই করছি দেখে নিন। তো দেখুন এখানে লাইনিংয়ের কাপড়টার উপরে এখানে আমি মেন কাপড়টা এভাবে উল্টো করে রাখলাম, সোজা দিকটা ভিতরের দিক করে রেখেছি আর নিচের দিকে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিচ্ছি। তো আপনারা যদি এখানে নিচের দিকে সেলাই না করে নেন এইভাবে তাহলে কিন্তু আপনারা নিচের দিকে কোমরপট্টি বসিয়ে নেবেন। তো আমি কোমরপট্টি বসাবো না, সেই জন্য কিন্তু এখানে আমি নিচের দিকে সেলাইটা করে নিলাম। এবার এইভাবে দুটো পাটকে সোজা করে নিয়েছি। এখন আমরা চারপাশে সেলাই লাগিয়ে নেব। তো দুটো পাটকে এভাবে সেলাই করে নিয়ে অ্যাটাচ করে নেব। এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা মেন কাপড়টা কেটে আমরা বাদ দিয়ে দেব এইভাবে। তো দেখুন এখানে আমি এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে আমরা বেল্টের পাটটাকে উপরের সাথে এইভাবে অ্যাটাচ করব। তো এখানে দেখুন বেল্টের পাটটা আমি এর উপরে এইভাবে উল্টো করে রাখলাম আর একটু দেখুন আমি সামনের দিকে 1 পয়েন্টের মতো কাপড়টা একটু এক্সট্রা বেশি রেখে এর মধ্যে আমি হাফ ইঞ্চির মার্জিন নিয়ে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে দেখুন আমি বেল্টের পাটটা অ্যাটাচ করে নিয়েছি। উপরের দিকে আমি আবারও একটা সেলাই লাগিয়ে নিয়েছি। এরপরে এখানে আমরা গলার মধ্যে পট্টি বসাবো। তো গলার পট্টি বসানোর জন্য দেখুন 1 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়েছি, আমি ক্রস পট্টি নিয়েছি। এবারে আমরা পট্টিটা এভাবে দুভাঁজ করে নিব। দুভাঁজ করে নেওয়ার পরে এখানে আমরা 2 পয়েন্টের মতো মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে পট্টিটাকে বসিয়ে নেব। এইভাবে পুরো গলার মধ্যে পট্টিটা বসিয়ে নেওয়ার পরে এখন আমরা ছোট ছোট করে কাট লাগিয়ে নেব পুরো রাউন্ডের মধ্যে। তারপরে এক্সট্রা পট্টিটা আমরা উল্টো সাইডে মুড়িয়ে দিব। এইভাবে মুড়িয়ে দেওয়ার পরে উপর থেকে আবারও একটা আমরা সেলাই করে নেব। তো দেখুন এখানে আমি গলার মধ্যে পট্টি বসিয়ে নিয়েছি। এবারে এখানে আমরা হুকের পট্টি বসিয়ে নেব। তো হুক পট্টি বসানোর জন্য এখানে আমি 2 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়েছি। এখানে পট্টিটাকে আমি উপরের দিকে দেখুন প্রথমে 1 ইঞ্চির মতো এইভাবে ভাঁজ করে নিলাম উপরের দিকে। আর হুকের পট্টি কিন্তু উপরের দিক করে আমাদের বসাতে হয়, তো উপরের দিক করে রেখেছি এখানে আমি সোজা দিক করে। তারপরে এখানে আমরা যতটুকু হুক পট্টির জন্য এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম ততটুকু হুক পট্টি এখানে আমরা সেলাই করে নেব। নিচের দিকেও 1 ইঞ্চির মতো কাপড়টা এইভাবে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিলাম। এবারে আমরা দেখুন এক্সট্রা পট্টিটাকে এইভাবে উল্টো সাইডে এইভাবে মুড়িয়ে দেব আর উপর থেকে আবারও ভালো করে আমরা চাপ সেলাই দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি হুক পট্টি বসিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু ব্লাউজটি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আমি শুধু আপনাদেরকে একটা সাইড সেলাই করে দেখালাম, একইভাবে এখানে আমাদেরকে পরের সাইডটাও সেলাই করে নিতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন।
আর এই ব্লাউজের কাটিংয়ের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই ব্লাউজের কাটিংয়ের ভিডিওটা দেখে নিতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।